আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস আলোচনা নিয়ে আসছি। সেটা হলো বরিশাল বোর্ড 2021 কাজ ক্ষমতা শক্তি। এখানে আমরা সমস্যাটা এখানে লিখেছি, দেখো 10 কিলোওয়াট ও 8 কিলোওয়াট ক্ষমতার দুটি তড়িৎ মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 কেজি রড এবং 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। আমরা লক্ষ্য করেছি যে মোটর আছে দুইটা। প্রথম মোটরের ক্ষমতা 10 কিলোওয়াট মানে 10,000 ওয়াট। দ্বিতীয় মোটরের ক্ষমতা হইল 8 কিলোওয়াট মানে 8,000 ওয়াট। আর এই দুটি মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 কেজি, প্রথম মোটর হইল 400 কেজি রড, দ্বিতীয় মোটর 1000 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। আমাদের সমস্যা হইল প্রথম মোটর দ্বারা কৃত কাজ। প্রথম মোটর দ্বারা কৃত কাজ সমান কৃত কাজ হলো ডব্লিউ। আমরা জানি mgh। এম হলো বস্তুর ভর, এখানে ভর এম, রোডের ভর এম হইল 400 কেজি। জি অপেক্ষিত ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা h সমান এই ছিল 20 মিটার। কৃত কাজ ডব্লিউ সমান হোয়াট? আপনাদের কৃত কাজ হলো mgh। যেহেতু এটা এখানে গতি মানে কোনো ব্যাপার না, ব্যাগ নাই, এখানে কাজটা হবে বিভব শক্তির কাজ। যেহেতু উচ্চতা আছে, বড় আছে, এই জন্য আমরা এই কাজটাকে হলো বিভব শক্তির কাজ। কিন্তু দুই ধরনের কৃত কাজ, দুই ধরনের, একটা হলো বিভব শক্তির কাজ, একটা হলো গতি শক্তির কাজ। ব্যাগ নাই কাজে এটা গতি শক্তির কাজ হবে না, এই কাজটা হবে বিভব শক্তির কাজ। ঠিক আছে, mgh এম কত? 400 কেজি। জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ কত? 20 মিটার। আমরা হিসাবটা করি, 400 ইন্টু 9.8 ইন্টু হলো 20 আর 400 জুল। আমরা জুল না বলে আমরা যদি বলি যে কেজি মিটার ইন্টু মিটার, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বললে কিন্তু ভুল হবে না। আর যেহেতু এটা শক্তি, জুল বলাই ভালো। ঠিক আছে, আর যদি তোমরা একক না দাও তাহলে mgh m 400 জি 9.8 উচ্চতা হলো 20 সমান 38,400 জুল। এইভাবে করতে হবে, একক না দিলে। আর একক দিলে তাহলে একক দিয়ে করতে পারে, একক না দিয়ে। ওকে, আমরা প্রথম মোটরে কৃত কাজ হিসাব করেছি 38,400 জুল, এটাই অ্যান্সার। দ্বিতীয় পরের প্রশ্ন, মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি? বেশি। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা প্রথম মোটরের কাজ কিন্তু আমরা হিসাব করছি 48,400 জুল, তাই না? প্রথম মোটরের কার্যকর ক্ষমতা, কার্যকর পি সমান কি W/T। আমরা ডব্লিউ কাজ কত পাইছি 48,400 জুল, আর টি কত, টাইম হলে 30 সেকেন্ড। তাহলে প্রথম মোটরের কার্যকর ক্ষমতা ভাগ হলো 30, 26 13.33 ওয়াট। ঠিক আছে, প্রথম মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা আমরা নিয়ে নিছি। এখন প্রথম মোটরের কর্মদক্ষতা হিসাব করব। সুতরাং প্রথম মোটরের কর্মদক্ষতা ওয়ান সমান লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ইন্টু 100%। এটা আমরা জানি কর্মদক্ষতা নিতে হয়। প্রথম মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা কত পাইছি 2613, 2613.33 ইন্টু 100%। প্রথমতা এটা 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট, তাই না? আমরা এটা কর্মদক্ষতা হিসাব করবো। ইন্টু 100 ভাগ 1000। दस किलो वाट है ना, 10,000 वाट। 10 किलो माने की 10,000 वाट। আমরা হিসাব ব্যবহার করি 26 13.33 ইন্টু 100 ভাগ 10,000। তোমরা পাইছো 26.133%। 26.133% হইল প্রথম মোটরের কর্মদক্ষতা। ঠিক আছে, কর্মদক্ষতা যখন বলে তা আমরা কিভাবে নেই, লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এখানে আমরা লব্ধ কার্যকর ক্ষমতা পাইছি 2613.1 ইন্টু 100%, আর এটা প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা হলো 10 কিলো, মানে 10,000 ওয়াট, তাই না? তা কার্যকর ক্ষমতা বাই লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আমরা হিসাব করেছি পাইছি প্রথম মোটরের 26.133% হইল প্রথম মোটরের কর্মদক্ষতা। ঠিক আছে, দ্বিতীয় মোটর, দ্বিতীয় মোটর লব্ধ কার্যকর ক্ষমতা কত, লব্ধ কার্যকর ক্ষমতা mgh/t, mgh/t। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে পানি উঠাতে হবে 1000 লিটার, তার মানে তার বড় হলো 1000 কেজি, 1000, তাই না? 9.8
আর উচ্চতা হইল 20 মিটার। 20 টাইম 30 সেকেন্ড। আমরা হিসাব করতেছি দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা বা লব্ধ কার্যকর ক্ষমতা। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে পানি উঠতে হবে 1000 লিটার, তার বড় হলো 1000 কেজি, আর জি হইল 9.8, আর উচ্চতা কিন্তু 20 মিটার। সেই ক্ষেত্রে আর টাইম কিন্তু 30 সেকেন্ড। তাহলে mg/t দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা। আমরা পাইছি 6533.33 ওয়াট। তাহলে দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা 6533.33 ওয়াট। তাহলে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত হবে? সুতরাং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। দ্বিতীয় মোটরের লব্ধ কার্যকর ক্ষমতা কত পাইছে? 6533.33 6533.33 ইন্টু 100%। আর তারপর ক্ষমতা কিন্তু 8 কিলোওয়াট। 8 কিলোওয়াট মানে কি? 8000 ওয়াট। 8000 ওয়াট। আমরা হিসাব করতেছি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা। একাশি দশমিক 66 পার্সেন্ট। তাহলে আমরা লক্ষ্য করলাম যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা হলো 81.66, আর প্রথম মোটরের কর্মদক্ষতা হলো 26.133। দ্বিতীয় মোটর বেশি সুবিধাজনক হবে, যেহেতু দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি। ঠিক আছে, মোটর দুটির মধ্যে কোনটি কর্মদক্ষতা বেশি? মোটর দুটির মধ্যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি। সুতরাং মোটর দুটির মধ্যে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বেশি। এই সিস্টেমে তোমাদের কর্মদক্ষতার অঙ্ক আসলে করবা। ঠিক আছে, তো এই কর্মদক্ষতা হিসাব করতে হবে লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। আমাদের সমস্যা থাকবে, তো লব্ধ কার্যকর ক্ষমতা আমরা নিয়ে নেবো। ঠিক আছে, আর প্রদত্ত ক্ষমতা তো দেওয়া থাকে। তারপরে লব্ধ কার্যকর ক্ষমতারে প্রদত্ত ক্ষমতা ভাগ দিয়ে 100 দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে কর্মদক্ষতা আমরা পাওয়া যাই। এই সিস্টেমে কিন্তু আমরা প্রথম মোটরের কর্মদক্ষতা হিসাব করেছি এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা হিসাব করেছি। বয়সে বোর্ড 2021। বিভব শক্তি কাকে বলে? আমাদের পরের প্রশ্ন হইল বিভব শক্তি কাকে বলে? আমরা জানি বিভব শক্তি হইল ইপি, পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি ইপি বা পটেনশিয়াল এনার্জি সমান mgh। এম বস্তুর ভর, জি হইল অভিকর্ষ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ছিল উচ্চতা। বস্তু কত উচ্চতা আছে বা কত উচ্চতা
স্থানান্তর করে। তাহলে এই যে বস্তুর ভর এবং অপেক্ষাকৃত ত্বরণ এবং উচ্চতা গুণ করলে আমরা বিভব শক্তি পাবো। এই বিভব শক্তি কাকে বলে? তার একক হইল জুল। একক কি? কেজি মিটার, যেহেতু অপেক্ষাকৃত ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু উচ্চতা হলে মিটার, তাহলে তার এককটা আসলে কেজি মিটার ইন্টু মিটার, মানে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা বলি জুল। ঠিক আছে, জুল বলে তাই। তা এই যে বিভব শক্তি, এটা কাকে বলে? বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি। বস্তু উপরে ওঠানো, বস্তু উপর থেকে নিচে নামানো, এই যে কাজ করার ক্ষমতা, হ্যাঁ, উঠাইতে যে কাজ করার ক্ষমতা লাভ করে, কাজ করার যে সামর্থ্য বস্তু উঠাইতে অথবা বস্তু নামাইতে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করতে বস্তুর যে কাজ করার সামর্থ্যকে বলা হয় বিভব শক্তি। বিভব শক্তি ইপি মানে পটেনশিয়াল এনার্জি সমান হলো এমজিএস। এমজিএস বিভব শক্তি। ঠিক আছে, বস্তু অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্যকে বিভব শক্তি বলে, এটাকে পটেনশিয়াল এনার্জি বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? ব্যাখ্যা করুন। বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? বায়োমাস যে জ্বালানি বন, হরকোটা, লাকড়ি, তুষ, ধানের কোড়া, এগুলি পরিত্যক্ত বস্তু, এগুলো আসলে পাওয়া যায় কোথা থেকে? গাছপালা থেকে, তাই না? গাছপালা তো এটা নিঃশেষ হওয়ার নয়। দুনিয়া যতদিন, পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ যতদিন থাকবে গাছপালা থাকবে, গাছপালা থাকবে। এই জন্য এটা মানে নবায়নযোগ্য, যেহেতু এই জ্বালানিটা মানে ফুরিয়ে যাওয়ার নয়, শেষ হয়ে যাওয়ার নয়, ধ্বংস হইলেও আবার উৎপন্ন হইতেছে। অর্থাৎ যে সমস্ত বস্তু নবায়ন করা যায়, মানে ফুরিয়ে যাওয়ার নয়, তাদেরকে বলা হয় নবায়নযোগ্য। আর যেগুলো নিঃশেষ হয়ে যায়, যেমন তেল, গ্যাস, কয়লা একসময় শেষ হয়ে যাবে, মানে ইউরেনিয়াম, খনি একসময় শেষ হয়ে যাবে, এগুলো অনবায়নযোগ্য। আর যেগুলো শেষ হবার নয়, হ্যাঁ, বায়োমাস যে জ্বালানি, বন, হরকোটা, লাকড়ি, তুষ, ধানের কোড়া, এগুলো কিন্তু থাকবে, গাছপালা যতদিন থাকবে ততদিন থাকবে। এই জন্য বায়োমাস হলো নবায়নযোগ্য। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।